বাঁচার জন্য মমতা ব্যানার্জি কোনো প্রকল্প নিয়ে আসেনি। তাই বন্ধুগণ আপনাদের বলবো, কোন দাদারা হরেন মারছেন গো? আর একটু জোরে মারুন। উনি ১,৫০০ টাকায় ভাড়া কাটা, নির্ঘাত ১,৫০০ টাকায় ভাড়া কেটেছে। আমি জানি না ওনার পরিবার, যেটা ওনার পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে ছুটে যেতে হয় পিজিতে। আর আমরা বলছি আমাদেরকে ক্ষমতা নিয়ে আসুন, হাওড়া জেলায় পিজিকে নিয়ে এসে আমরা বসিয়ে দেবো। ওনার হোক না, তখন অ্যাম্বুলেন্সে শুয়ে ওনার পরিবারের একজন মহিলা বাচ্চা প্রসবের সময় হয়ে গিয়েছে, হয় প্রাইভেট হসপিটালে যাও তাহলে কলকাতায় যাও, সেটা দিল আমরা করে দেবো। ওনার হুঁশ নাই। ওনার পরিবারের লোকেরা বাংলায় কাজ নাই, পরিযায়ী শ্রমিক হয়ে ভিন্ন কাজে কাজে যাচ্ছে, সেখানে গিয়ে বাংলা বলার জন্য মার খেয়ে লাশ হয়ে ফিরে আসছে। আর আমরা বলছি খামচিহ্ন বামেদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা করে দেবো, পরিবার কিছু একজনের স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেবো। বন্ধুগণ, যেটা বলছিলাম, আমরা আপনাদের বলি আপনারা কোনটা গ্রহণ করবেন। মায়েদেরকে বলছি ১,৫০০ টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমি বিরুদ্ধে নয়। বিজেপি বলছে ৩,০০০ দেবে, ওটা বেড়েছে একটু। শুধু বিজেপিকে জিজ্ঞাসা করবেন উড়িষ্যায় কতদিন অন্নপূর্ণা ভান্ডার দেওয়া বন্ধ আছে ভাই? লাস্ট ১৬ থেকে ১৭ মাস ২,০০০ টাকা না ৮,০০০ টাকা দেওয়ার কথা আছে, বন্ধ। দিল্লিতে গল্প শুনিয়ে এসেছিল, সেখানেও বন্ধ। আর এখানে ৩,০০০-এর গল্প শোনাচ্ছে বিজেপি। বিজেপিকে বলুন তোমার কোন রাজ্যে তুমি ৩,০০০ করে দিচ্ছ, একটা রাজ্যের নাম বলো, তারপরে বাংলায় বলবে। ঠিক কিরকম জানেন? গোয়া থেকে তৃণমূল বলেছিল ৫,০০০ করে দেবো, এখানে ১,৫০০ আর গোয়াতে ৫,০০০। যেমন গল্প ছিল, এটাও গল্প। তাই আমি মনে করি ন্যূনতম ৫,০০০ টাকা মায়েদের উচিত লক্ষ্মীর ভান্ডার, তার পরিবর্তে স্বল্প কাজও রাজ্য বুঝিয়ে নেই। তাই মায়েদের বলবো ১,৫০০ দিচ্ছে, আমি তার বিরুদ্ধে নয়। যে হাতে ১,৫০০ দিচ্ছে আপনার হাতে, ওই হাতেই